হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায় থেকে ওজন ও আয়তন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায় থেকে ওজন ও আয়তন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। এটি পার্ট 2 ভিডিও। এর আগে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আমি ওজন ও ওজন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা ওজন ও আয়তন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, 32.5 গ্রাম দস্তার সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত? জিঙ্কের পারমাণবিক ভর দেওয়া আছে 65। দেখো, 32.5 গ্রাম দস্তার সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে নির্ণয় করতে হবে। তাহলে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? দস্তা অর্থাৎ জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে দস্তা জিঙ্ক Zn প্লাস H2SO4 কি উৎপন্ন হবে? ZnSO4 প্লাস H2, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়াটা লিখবে। দেখো, জিঙ্কের সাথে, দেখো 4 নম্বর বিক্রিয়া এখানে, জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড Zn প্লাস H2SO4 কি উৎপন্ন হয়? ZnSO4 প্লাস H2, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখবে, Zn প্লাস H2SO4 কি উৎপন্ন হয়? ZnSO4 প্লাস H2। দেখো, 32.5 গ্রাম দশের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে হাইড্রোজেন উৎপন্ন হবে তার এসটিপিতে আয়তন। তাহলে এখানে হাইড্রোজেন আয়তনটা কত হবে নির্ণয় করতে হবে। দেখো, দস্তার এখানে কত গ্রাম দস্তা? 32.5 গ্রাম দস্তা। এখানে দস্তার আণবিক ভর নির্ণয় করে। দস্তার কি করবে? আণবিক ভর। দস্তার পারমাণবিক ভর কত? 65। এখানে একটি পরমাণু একদিকে হবে, তাহলে এখানে 65 হবে, 65 গ্রাম। যেহেতু অঙ্কে গ্রাম আছে এখানে গ্রাম লিখবে। আর এবার দেখো, কিন্তু H2 কি করে বের করতে হবে? এটা হচ্ছে এসটিপিতে 1 মোল H2 আছে। এসটিপিতে যখন গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এখানে যেহেতু আয়তন চেয়েছে সেহেতু কি 22.4 লিখবে এখানে। তো এসটিপিতে 1 মোল গ্যাসে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এখানে একটি 1 মোল H2 আছে, তাহলে 1 গুণিত 22.4 কত হবে? 22.4 লিটার। 65 গ্রাম দস্তা এসটিপিতে 22.4 লিটার H2 উৎপন্ন করে। 1 গ্রাম দস্তা এসটিপিতে কত হবে? 22.4 বাই 65 হবে, এত লিটার H2 উৎপন্ন করে। তার এখানে কত হবে? 32.5 গ্রাম দস্তা এসটিপিতে 22.4 বাই 65 গুণিত 32.5, এত লিটার H2 উৎপন্ন করবে। এটা আমরা কাটে করবে, তাহলে 224 ইন্টু 325 দশম গেলে তুলে দেবে 65। এটা কত হবে? নিচে নামবে, নিচে 10 হবে একটা, আর একটা হবে এখানে 10। এখানে দশমিক তুলে জন্য নিচে 10 হচ্ছে, এখানে দশমিক তুলে নিচে 10। এবার তোমরা কাটে করবে। 65 5 হচ্ছে 325, 5 2 10, 2 দিয়ে কাটবে এটা 112। তাহলে কত হচ্ছে? 112 বাই 10 লিটার H2 উৎপন্ন হবে। তাহলে কত হবে? এটা 11.2 লিটার H2 উৎপন্ন হবে। তাহলে 32.5 গ্রাম দস্তা এসটিপিতে কত লিটার H2 উৎপন্ন করছে? 11.2 লিটার H2 উৎপন্ন করে। দেখো, 32.5 গ্রাম দস্তার সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন। দেখো, এই অঙ্কগুলো হচ্ছে ওজন ও আয়তন সংক্রান্ত। দেখো, এই পাশে ওজন দেওয়া আছে 65 গ্রাম, আর এই পাশে আয়তন আছে। তাহলে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। 32.5 গ্রাম দস্তা দেওয়া আছে, তা দস্তা কি করবে? জিঙ্কের আণবিক ভর নির্ণয় করবে। জিঙ্কের আণবিক কত? 65। এখানে যেহেতু গ্রাম আছে এখানে গ্রাম লিখবে। আচ্ছা, আয়তন উত্তর চেয়েছে হাইড্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে, তাই 1 মোল হাইড্রোজেন আছে,
এসটিপিতে 1 মোল গ্যাসের হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে এখানে কত হচ্ছে 22.4 লিটার। তাহলে 65 গ্রাম দস্তা এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাস উৎপন্ন করে। একে কত আর উত্তর চেয়েছে 32.5 গ্রাম। তো 32.5 গ্রামে কত আয়তন হচ্ছে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে 32.5 গ্রাম দস্তা এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এসটিপিতে তার আয়তন কত হচ্ছে, তার আয়তন 11.2 লিটার। এরপরের কোশ্চেন 245 গ্রাম KClO3 থেকে এসটিপিতে কত আয়তন O2 পাওয়া যাবে। দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এসটিপিতে কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে নির্ণয় করতে হবে। দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইডকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন। তাহলে প্রথমত আমাদের বিক্রিয়া লিখতে হবে। দেখো ব্যালেন্স সহ তোমরা বিক্রিয়া লিখবে। তাহলে 2KClO3 পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড, এখানে 2KCl হবে প্লাস 3O2। তাহলে তোমরা প্রথমে ব্যালেন্স সহ বিক্রিয়া লিখবে। দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। এখানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে, এখানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত আয়তনের O2 পাওয়া যাবে নির্ণয় করতে হবে। তাহলে এটা আয়তন, এখানে আয়তনটা বের করতে হবে। এখানে 3 মোল অক্সিজেন আছে। আমরা জানি কি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। 3 মোল তার 3 ইন্টু কত 22.4 হবে এটা আয়তনটা। আর এটা কি এখানে যেহেতু ওজন দেওয়া আছে 245 গ্রাম পটাশিয়াম করে দেওয়া আছে, তাহলে আণবিক ভর নির্ণয় করবে। KClO3 কি করবে আণবিক ভর, এখানেও 2 মোল দেওয়া আছে, তাহলে 2KClO3 কি করবে আণবিক ভর নির্ণয় করবে। তা 2 ইন্টু কত হবে পটাশিয়ামের পারমাণবিক ভর কত। দেখো পটাশিয়ামের পারমাণবিক ভর 39, তাহলে আণবিক ভর কত হবে, এখানে একটি পরমাণু আছে এক দ্বিগুণ হবে, তাহলে 39ই হবে 39 প্লাস Cl। দেখো এরপর Cl এর কত পারমাণবিক ভর 35.5, এর আণবিক ভর কত হবে ইন্টু 1 মানে 35.5ই হবে প্লাস কত লিখবো 35.5। এরপর দেখো অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এর আণবিক ভর কত হবে 3টি পরমাণু 3 দ্বিগুণ হবে, তাহলে 3 গুণিত 16। তাহলে পটাশিয়াম ক্লোরাইডে কি হচ্ছে আণবিক ভর নির্ণয় করতে হচ্ছে। তাহলে 2 ইন্টু কত হবে এটা 39 প্লাস 35.5 16 3 48, তাহলে 2 ইন্টু এটা যোগ করে দেবে 122.5, তাহলে 2 দিয়ে গুণ করে দেবে 245। যেহেতু কোশ্চেনে গ্রাম আছে এখানে গ্রাম লিখতে হবে। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। এখানে 3 মোল যেহেতু অক্সিজেন 3 দ্বিগুণ হবে, তাহলে 1 মোল অক্সিজেন আয়তন কত 22.4 লিটার এসটিপিতে। তার 3 মোল অক্সিজেনের আয়তন এসটিপিতে কত হবে 3 ইন্টু 22.4 লিটার। এটা এসটিপিতে এটা গুণ করবে, এটা কত হচ্ছে গুণ করলে 67.2 লিটার। তাহলে দেখো 235 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কত আয়তনে অক্সিজেন উৎপন্ন করেছে 67.2 লিটার। তাহলে দেখো 235 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এসটিপিতে কত আয়তন O2 পাওয়া যাবে 67.2 লিটার। এখানে 250 আছে, দেখো এখানে 67.2 হচ্ছে আর উত্তর 250 চেয়েছে, তাহলে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে এটা। অতএব 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এসটিপিতে 67.2 লিটার O2 অক্সিজেন পাওয়া যাবে। দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এসটিপিতে কত আয়তন O2 পাওয়া যাবে নির্ণয় করতে হবে। তাহলে তোমার প্রথমে বিক্রিয়া লিখবে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। এখানে ব্যালেন্স সহ তোমাদের বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে এখানে দেখো 245 গ্রাম KClO3 আছে, এটা ওজন দেওয়া আছে, সেই জন্য এর আণবিক ভর নির্ণয় করবে। তাহলে 2 ইন্টু 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আছে, 2 ইন্টু হবে পটাশিয়ামের পারমাণবিক কত 39, এই যেহেতু আণবিক ভর কত 2 1 দ্বিগুণ হচ্ছে তাহলে 39 হবে। এরকমভাবে এগুলো হচ্ছে, তাহলে কত হচ্ছে 245 গ্রাম। আর দেখো এখানে 3 মোল অক্সিজেন উৎপন্ন করছে, তো এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। এখানে 3 মোল অক্সিজেন আছে, 3 ইন্টু 22.4 হচ্ছে, সেই জন্য কত হচ্ছে 67.2 লিটার। তাহলে দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে
এসটিপিতে কত আয়তন O2 পাওয়া যাচ্ছে? 67.2 লিটার O2 পাওয়া যাচ্ছে। এরপরের কোশ্চেন, এসটিপিতে 11.2 লিটার CO2 পেতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া করতে হবে? দেখো, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া করতে হবে? তাহলে এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে CaCO3 প্লাস 2HCl হবে, উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক 2HCl, উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়াটা লিখে নেবে। তা দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস 2HCl লাগছে, উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, জল আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে CaCO3 প্লাস 2HCl উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল। এবার দেখো, এখানে দেওয়া আছে এসটিপিতে 11.2 লিটার CO2 পেতে হলে, মানে কার্বন ডাইঅক্সাইডটা 11.2 লিটার এসটিপিতে উৎপন্ন করতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে এটা ওজন দেওয়া আছে, এই অঙ্কগুলো ওজন এবং আয়তন সংক্রান্ত। এই অঙ্কগুলো ওজন, এটা ওজনটা চেয়েছে কত গ্রাম, তাহলে এটা ওজন আর এটাতে আয়তন। তাহলে কি করে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করবে এখানে। আর এটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার হয়। এখানে 1 মোল CO2 আছে, তাহলে এর আয়তনটা কত হবে? 22.4। তাহলে প্রথমে তোমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব নির্ণয় করবে। দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক 40, একটি পরমাণু আছে, তাহলে আণবিক ভর কত? 40 গুণিত 1 মানে 40 হবে। তাহলে 40 লিখবে, 40 প্লাস কার্বনের পারমাণবিক ভর কত? 12। দেখো, কার্বনের পারমাণবিক 12, এখানে একটি পরমাণু, তার আণবিক ভর কত? 12 × 1 12 হবে। এবার দেখো, প্লাস O3 আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে 3টি পরমাণু, তাহলে আণবিক ভর কত? 3 × 16 হবে, 3 × 16। তাহলে কত হবে? 40 প্লাস 12 প্লাস 48, এটা যোগ করে দেবে, 100। অঙ্কের উত্তর যে কত গ্রাম, তাহলে এটা গ্রাম লিখে দেবে। তাহলে ওজনটা হচ্ছে 100 গ্রাম হলো। এবার দেখো, এ পাশে আয়তন দেওয়া আছে 11.2 লিটার। তো এখান থেকে আমরা কি করবো? এসটিপিতে আয়তনটা নির্ণয় করবো। এখানে দেখো, এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। সেহেতু 1 মোল 1 গুণিত কত? 22.4 লিটার হলো। তাহলে কার্বন ডাইঅক্সাইড যে 1 মোল উৎপন্ন হয়েছে, এটা কত হবে? 22.4 লিটার এসটিপিতে। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম কি ক্যালসিয়াম কার্বনেট থেকে। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম কি থেকে? ক্যালসিয়াম কার্বনেট থেকে। একে কত আর 11.2 লিটারের কত হলে উত্তর হয়ে যাবে। উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা ও কি নিয়মে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেট ডান দিকে রাখতে হবে, ও কি নিয়মে। তা দেখো, এসটিপিতে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, একে কত আর উত্তর চেয়েছে 11.2 কত, তাহলে ওটা হয়ে যাবে। তা দেখো, অতএব এসটিপিতে 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। এরপর এসটিপিতে 1 লিটার CO2 পাওয়া যায় কত হবে? 100/22.4 গ্রাম CaCO3 থেকে। উত্তর চেয়েছে 11.2 লিটার CO2 থেকে। তাহলে এসটিপিতে 11.2 লিটার CO2 পাওয়া যায় কত হবে? 100/22.4 ইন্টু 11.2 হবে, এত গ্রাম CaCO3 থেকে। এটা কাটি করবে, এটা সঙ্গে কাটলে 2 হবে, এখানে হচ্ছে 50। তাহলে কত হচ্ছে? 50 গ্রাম CaCO3 থেকে, CaCO3 থেকে। তাহলে এসটিপিতে 11.2 লিটার CO2 পাওয়া যায় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে।
দেখো এসটিপিতে 11.2 লিটার CO2 পেতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl বিক্রিয়া করতে হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে লঘু HCl, তাহলে CaCO3 প্লাস এই 2HCl হবে ব্যালেন্স সহ লিখলে, উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। দেখো এখানে 11.2 লিটার CO2 প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন সেই উত্তরটা এখানে চেয়েছে। তাহলে CO2 কি করবে, CO2 হচ্ছে এটা আয়তন, CO2 আয়তন বের করবে। এখানে 1 মোল CO2 আছে, তাই 1 মোল CO2 এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে এখানে 22.4 লিটার লিখবে। উত্তর চেয়েছি কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি করবে, আণবিক ভরটা নির্ণয় করবে। আণবিক ভর কত হচ্ছে 100, যেহেতু গ্রাম চেয়েছে উত্তরে গ্রাম চেয়েছে তো গ্রাম লিখবে। তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে কত গ্রাম CaCO3 লাগছে 100 গ্রাম, একে কত আর 11.2 লিটার কত, কত উত্তর হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এসটিপিতে 11.2 লিটার CO2 পাওয়া যায় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে অতএব এসটিপিতে 11.2 লিটার CO2 পাওয়া যায় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। এরপরের কোশ্চেন, অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কত গ্রাম APS এর বিক্রিয়ায় এসটিপিতে 2.24 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে। দেখো অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে ফেরাস সালফাইড APS এর বিক্রিয়ায় এসটিপিতে 2.24 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে, ফেরাস সালফাইড APS এর সাথে H2SO4। ফেরাস সালফাইড APS সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে লঘু H2SO4, তাহলে APS প্লাস H2SO4 উৎপন্ন হবে APSO4 মানে ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড H2S। তাহলে প্রথমে তোমার বিক্রিয়া লিখে নেবে। এখানে দেখো কার সাথে কার বিক্রিয়া হচ্ছে, ফেরাস সালফাইড APS তার সাথে H2SO4, তাহলে APS প্লাস H2SO4 কি উৎপন্ন হয়, ফেরাস সালফেট APSO4 প্লাস H2S। তাহলে প্রথমে তোমার বিক্রিয়া লিখে নেবে, APS ফেরাস সালফাইড প্লাস H2SO4 উৎপন্ন হয় ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S হাইড্রোজেন সালফাইড। APS প্লাস H2SO4 উৎপন্ন হচ্ছে FeSO4 প্লাস H2S। তাহলে কি করে APS এর কি করতে হবে, এটা ওজন, এটা হচ্ছে আয়তন, এই অঙ্কগুলো ওজন ও আয়তন সংক্রান্ত। তাহলে কি আণবিক ভর নির্ণয় করবে APS এর, লোহর পারমাণবিক ভর কত, লোহর পারমাণবিক 56, তাহলে আণবিক ভর কত হবে 56, একটি পরমাণু আছে 56, এখন 56 হবে, তাহলে 56 প্লাস সালফারের পারমাণবিক কত, সালফার পারমাণবিক 32, কত হচ্ছে দেখো সালফারের পারমাণবিক 32, এনে একটি পরমাণু আছে, তাহলে আণবিক ভর কত 32 1 মানে 32 হবে, 32 লিখবে, এবার যোগ করে দেবে কত 88। দেখো এখানে কত গ্রাম চেয়েছে, তার গ্রাম লিখে দেবে, গ্রাম লিখবে। এবার H2S আয়তন এটা কি 1 মোল H2S, আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে 1 মোল H2S, তাহলে আয়তনটা কত হবে 22.4 লিটার এসটিপিতে। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। এবার উত্তর চেয়েছে কত গ্রাম APS প্রয়োজন, APSটা কত গ্রাম প্রয়োজন, তাহলে এটা ওকে ডান দিয়ে রাখতে হবে। তাহলে দেখো এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে কত গ্রাম APS প্রয়োজন, 88 গ্রাম APS প্রয়োজন। এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে বা উৎপন্ন করতে কত গ্রাম লাগছে ফেরাস সালফাইড, 88 গ্রাম ফেরাস সালফাইড। তাহলে দেখো এটা ডান দিয়ে রাখতে হবে কি নিয়মে, যেহেতু উত্তর চেয়েছে এটা। তাহলে অতএব এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে 88 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, উৎপন্ন করতে 88 গ্রাম APS প্রয়োজন, তাহলে এসটিপিতে 1 লিটার H2S উৎপন্ন করতে কত হবে 88/22.4 গ্রাম APS
প্রয়োজন। উত্তর হচ্ছে যে 2.24 লিটার। তাহলে এসটিপিতে 2.24 লিটার H2S উৎপন্ন করতে কত হবে? 88/22.4 ইন্টু 2.24, এত গ্রাম এপিএস প্রয়োজন। তাহলে এটা কাটে করবে, তাহলে কথা হচ্ছে 88 গুণিত দশম করে তুলে দিচ্ছি, তাহলে 224 বাই এটা 224, দশমিক তুলে নিচে একটা 100 হবে, আবার এই দশমিক তুলে জন্য উপরে একটা 10 হবে। এবার কাটাকাটি করো, এখানে 224 কেটে যাচ্ছে, তাহলে কত? 0 কেটে যাচ্ছে, তাহলে 88/10 হচ্ছে 88/10, তার মানে কথা হচ্ছে 8.8 গ্রাম এপিএস প্রয়োজন। তাহলে এসটিপিতে 2.24 লিটার H2S উৎপন্ন করতে 8.8 গ্রাম এপিএস প্রয়োজন। দেখো অতিরিক্ত লঘু H2S এর সঙ্গে কত গ্রাম এপিএস এর বিক্রিয়ায় এসটিপিতে 2.24 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে। এস প্লাস H2S কি উৎপন্ন হবে? এপিএস এর ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড। তো এখানে দেওয়া আছে এসটিপিতে 2.24 লিটার H2S গ্যাস উৎপন্ন করতে, তারা H2S কি করবে? এটা 1 মোল H2S আছে, এর আয়তন এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর উত্তর চেয়েছে কত গ্রাম এপিএস প্রয়োজন, ফেরাস সালফাইড প্রয়োজন। তাহলে এর কি আণবিক ভর নির্ণয় করবে? এর আণবিক ভর কত হচ্ছে? 88 গ্রাম, আর এখানে হচ্ছে 22.4 লিটার। তাহলে দেখো উত্তর চেয়েছে কত গ্রাম এপিএস প্রয়োজন, অর্থাৎ ফেরাস সালফাইড। তাহলে এটাকে কি নিয়ে ডান দিয়ে রাখতে হবে। তাহলে এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে কত গ্রাম এপিএস প্রয়োজন? 88 গ্রাম এপিএস প্রয়োজন। একে কত আর 2.24 লিটারে কত হবে? এটা উত্তর হচ্ছে 8.8 গ্রাম এপিএস প্রয়োজন। এরপরের কোশ্চেন, 0.98 গ্রাম H2SO4 এর সঙ্গে NaCl মিশিয়ে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যায়? দেখো NaCl এর সাথে H2SO এর বিক্রিয়া উৎপন্ন হবে কি? সোডিয়াম সালফেট আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে প্রথমে বিক্রিয়া লিখবে, প্যারেন্ট সহ বিক্রিয়া লিখছি, 2 NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস H2SO4 উৎপন্ন হয় সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস 2HCl হবে। তো এখানে দেওয়া আছে 0.98 গ্রাম H2SO4, তাহলে H2SO4 কি আণবিক ভর নির্ণয় করবে। আর উত্তর চেয়েছে কত এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, মানে HClটা, এটা কত আয়তনের HCl গ্যাস উৎপন্ন হবে নির্ণয় করতে হবে। তাহলে H2SO4 কি করবে? আণবিক ভর নির্ণয় করবে। এটা যেহেতু দেওয়া আছে 0.98 গ্রাম H2SO4, তাহলে কি করে আণবিক ভর নির্ণয় করবে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, দুটি পরমাণু, তা 2 ইন্টু 1 আণবিক ভর কত হবে? 2 গুণিত 1, তাহলে এটা হবে 2 গুণিত 1 প্লাস সালফারের পারমাণবিক ভর কত? 32, একটি পরমাণু 32 গুণিত 1 মানে 32 হবে। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, চারটি পরমাণু, 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 গুণিত 16, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 32 প্লাস 64, এর যোগ করে দেবে 98। যেহেতু অঙ্কে গ্রাম আছে এখানে গ্রাম লিখবে। আচ্ছা, এটা ওজন এবং আয়তন সংক্রান্ত অঙ্ক, তাহলে ওজন হচ্ছে এটা, আর আয়তনটা হচ্ছে এটা আয়তন। এসটিপিতে কমন এটা HCl আছে, এসটিপিতে এখানে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে। তাহলে আমরা জানি কি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এখানে 2 মোল HCl আছে, তাহলে 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 22.4 লিটার। এটা এসটিপিতে তাহলে গুণ করে দেবে, এটা কত হচ্ছে? 44.8 লিটার। দেখো উত্তর চেয়েছে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড, এটা চেয়েছে। তাহলে দেখো এরও কি নেবে তোমরা করে দেবে, এটা ডান দিয়ে রাখতে হবে, যেহেতু আয়তনটা চেয়েছে এই 48.8টা, ও কি নেবে? ডান পাশে রাখবে, মানে এই পাশে রাখবে। তাহলে দেখো এসটিপিতে 98 গ্রাম H2SO4 থেকে পাওয়া যায় 44.8 লিটার HCl। তাহলে ওতে এসটিপিতে 98 গ্রাম H2SO4 পাওয়া যায় থেকে পাওয়া যায়
44.8 লিটার HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এসটিপিতে 1 গ্রাম H2SO4 থেকে পাওয়া যায় কত হবে 44.8 বাই 98 লিটার HCl। উত্তর চেয়েছে 0.98 গ্রাম H2SO4 থেকে। তাহলে অতএব এসটিপিতে 0.98 গ্রাম H2SO4 থেকে পাওয়া যায় কত হবে 44.8 বাই 98 গুণিত 0.98 লিটার HCl। তাহলে তোমরা কার্ডই করবে, তাহলে উত্তর হয়ে যাবে। তা দেখো, তাহলে 44.8 গুণিত দশমিক তুলে দেবে, তাহলে 98, নিচে 98 আছে, দশমিক তোলার জন্য নিচে একটা 100 হবে, তাহলে 98 কেটে যাচ্ছে, তাহলে 44.8 বাই 100, দশমিকটা আবার দুবার এগিয়ে যাবে, তাহলে কত হবে 0.448। এরপর কোশ্চেন, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে। দেখো, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে। তাহলে এখানে দেখো, কার সাথে কার বিক্রিয়া হচ্ছে, এপির সাথে হচ্ছে স্টিম অর্থাৎ জলীয় বাষ্প H2, তাহলে 3AP প্লাস 4H2 উৎপন্ন ফেরাসোফিক অক্সাইড Fe3O4 আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়াটা লিখে নেবে। দেখো, লোহের সাথে হচ্ছে স্টিম জলীয় বাষ্প H2O, 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2, ফেরাসোফিক অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে। লোহের সাথে জলীয় বাষ্প স্টিম H2O, কি উৎপন্ন হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন। তাহলে প্রথমে তোমরা ব্যালেন্স সহ বিক্রিয়া লিখে নেবে। তাহলে 3Fe প্লাস 4H2O স্টিম উৎপন্ন হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস 4H2। এবার দেখো, এখানে দেওয়া আছে 11.2 লিটার H2, তো হাইড্রোজেনটার আয়তনটা 11.2 লিটার আছে, পেতে হলে কত গ্রাম Fe প্রয়োজন। তাহলে এখানে ওজন দেওয়া আছে, এটা আয়তন, তাহলে ওজন এখানে কি আণবিক ভর নির্ণয় করবে, আর এটা হচ্ছে এসটিপিতে আয়তন কত নির্ণয় করবে। তাহলে 3AP, তাহলে 3AP আণবিক ভর নির্ণয় করবে। এপির পারমাণবিক ভর কত, দেখো এপির পারমাণবিক ভর হচ্ছে 56, 3 মোল আছে এপি, তাহলে 3 দ্বিগুণ হবে, 3 গুণিত 56, এটা গুণ করে দেবে 168। উত্তরে গ্রাম চেয়েছে, তাহলে গ্রাম লিখবে। আর এটার কত মোল দেওয়া আছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 4 মোল হাইড্রোজেন। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, 4 মোল আছে, 4 দ্বিগুণ হবে, তাহলে কত হবে 4 গুণিত 22.4 এত লিটার। এটা এসটিপিতে এটা কত হচ্ছে 4 গুণিত 22.4 লিটার। আচ্ছা, উত্তর চেয়েছে কত গ্রাম আয়রনের প্রয়োজন, তাহলে এফিটা ওই কি নেবে, ডান দিয়ে রাখবে। তাহলে 4 ইন্টু 22.4 লিটার H2 পাওয়া যায় 168 গ্রাম এফি থেকে। দেখো, এসটিপিতে 4 ইন্টু 22.4 লিটার H2 পাওয়া যায় 168 গ্রাম এফি থেকে। একে কত, আর উত্তর চেয়েছে 11.2 লিটারের কত। তাহলে দেখো, এসটিপিতে 4 ইন্টু 22.4 লিটার H2 পাওয়া যায় কত গ্রাম এপি থেকে, পাওয়া যায় 168 গ্রাম এফি থেকে, এত গ্রাম লোহা থেকে। তাহলে একে কত, আর হচ্ছে 11.2 লিটার কত। তাহলে এসটিপিতে 1 লিটার H2 পাওয়া যায় কত হবে 168 বাই 4 গুণিত 22.4 গ্রাম এফি থেকে। তাহলে এসটিপিতে কত তো চেয়েছে 11.2 লিটার H2 পেতে হলে, তাহলে এই 11.2 লিটার কত বের করতে হবে, 11.2 লিটার
H2 পাওয়া যায় কত হবে 168 বাই 4 গুণিত 22.4 ইন্টু 11.2 হবে এত গ্রাম Fe থেকে। এবার তোমরা এটা কাটাকাটি করবে তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে কত 168 আছে গুণিত 11.2 বাই 4 গুণিত 22.4, এটা কাটো 11.2 ইন্টু এটা 2 হবে, এটা 2 দিয়ে কাটো 2 8 16 2 4 8, 4 দিয়ে কাটবে 4 2 8 21, তার কত উত্তর হচ্ছে 21 গ্রাম Fe থেকে। তাহলে এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে কত গ্রাম Fe প্রয়োজন? 21 গ্রাম Fe এর প্রয়োজন। তার উত্তর লিখে নেবেন। অতএব এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে 21 গ্রাম Fe লৌহর প্রয়োজন। দেখো, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে? দেখো, লোহিত তপ্ত আয়রন মানে Fe, তার সাথে স্টিম মানে জলীয় বাষ্প H2O, তার 3Fe প্লাস 4H2O কি উৎপন্ন হয়? ফেরাস ফেরিক অক্সাইড Fe3O4 আর হাইড্রোজেন। উত্তর চেয়েছে 11.2 লিটার হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম Fe প্রয়োজন। তাহলে দেখো, তাহলে এখানে ওজন দেওয়া আছে, এটা আয়তন, তাহলে 3Fe, তাহলে Fe কি করবে? 3Fe আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 168, এখানে গ্রাম আছে, এখানে গ্রাম লিখবে। আচ্ছা, এখানে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, কত মোল হাইড্রোজেন? 4 মোল, এখানে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার, এখানে 4 মোল, সেই জন্য 4 ইন্টু কত? 22.4 হবে। তাহলে দেখো, 4 মোল হাইড্রোজেন আয়তন কত হচ্ছে? 4 ইন্টু 22.4 লিটার। উত্তর চেয়েছে 11.2 লিটার হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম Fe প্রয়োজন। তাহলে Feটা ও কিন্তু ডান দিয়ে রাখবে। তাহলে দেখো, এসটিপিতে 4 ইন্টু 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যায় 168 গ্রাম Fe থেকে। একে কত আর হচ্ছে 11.2 লিটারে কত, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো 11.2 লিটার কত হচ্ছে? 21 গ্রাম Fe থেকে। তাহলে এসটিপিতে 11.2 লিটার H2 পাওয়া যায় 21 গ্রাম Fe থেকে। এর পরের কোয়েশ্চেন, যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? দেখো, এখানে 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, এসটিপিতে কত আয়তনের H2 উৎপন্ন হবে নির্ণয় করবে। তাহলে এখানে কার সাথে কার বিক্রিয়া আছে? সোডিয়াম ধাতুর সাথে জলের। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখবে। দেখো, সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, 2Na প্লাস H2O উৎপন্ন হচ্ছে 2NaOH প্লাস H2। তাহলে তোমরা প্রথমে বিক্রিয়া লিখে নেবে, ব্যালেন্স সহ বিক্রিয়ার মূল লিখবে। তাহলে 2Na প্লাস 2H2O উৎপন্ন হচ্ছে 2NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে সোডিয়াম ধাতুর সঙ্গে কার বিক্রিয়া? জলের, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। দেখো, 4.5 গ্রাম জল, তার জলে কি ওজন দেওয়া আছে 4.5, তাই আণবিক ভর নির্ণয় করবে। আর এটা আয়তন, এসটিপিতে কত আয়তনে H2 গ্যাস উৎপন্ন হবে? তো এখানে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে দেখো, জলের এখানে জলের আণবিক ভরটা নির্ণয় করে দেবে। এখানে 2 মোল H2 আছে, তাহলে 2 ইন্টু, দেখো হাইড্রোজেনের পারমাণবিক কত? 1, দুটি পরমাণু আছে, 2 দ্বিগুণ হবে, 2 গুণিত 1 প্লাস অক্সিজেনের পারমাণবিক কত? 16, তাহলে আণবিক ভর 16 ইন্টু 1 মানে 16ই হবে। তাহলে এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে দেবে, কত হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 16, তাহলে 2 গুণিত 18, দেখো 36। দেখো অঙ্কে গ্রাম আছে, দেখছেন গ্রাম লিখবে এখানে। এসটিপিতে আয়তন নির্ণয় করতে হবে। এখানে 1 মোল H2 আছে, আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এখানে যেহেতু 1 মোল H2 আছে, তাহলে কত হবে আয়তনটা? 22.4 লিটার, এটা এসটিপিতে। দেখো, উত্তর চেয়েছে কত আয়তনের হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে দেখো, 36 গ্রাম জল, 34 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 22.4 লিটার উৎপন্ন করছে হাইড্রোজেন। দেখো, 36 গ্রাম জল সোডিয়ামের ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন উৎপন্ন করছে? 22.4 লিটার। একে কত আর 4.5 কত, তাহলে অঙ্ক হয়ে যাবে। তা দেখো, 36 গ্রাম জল
সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে 22.4 লিটার H2 উৎপন্ন করে, H2 উৎপন্ন করে। তাহলে দেখো 36 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে 22.4 লিটার H2 উৎপন্ন করছে। একে কত আর 4.5 কত, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে কত হবে 22.4 বাই 36 হবে, এত লিটার হাইড্রোজেন উৎপন্ন করে। আর এটা হবে 4.5 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে কত হবে 22.4 বাই 36 গুণিত 4.5, এত গ্রাম H2 উৎপন্ন করে। এটা তোমরা কার্ডই করবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এখানে দশম বিন্দু তুলে দিচ্ছি আমি, 224 গুণিত 45 বাই 36, এখানে দশমিকের নিচে একটা 10 হবে, এখানে 10 তুলে নিচে আরেকটা 10। এটা কার্ডই করো, 5 9 45, 5 2 10, 9 4 36, 4 দিয়ে 4 5 20, 4 6 24, 2 যেটা 28, তার কথা 28 10 হচ্ছে, এত গ্রাম H2 উৎপন্ন করে। তাহলে 28 বাই 10 কত, তার 2.8 হবে, 2.8 গ্রাম, 2.8 লিটার, 2.8 লিটার, এটাও লিটার হবে, ভুল করে গ্রাম লিটার হয়ে গেছে, এটা লিটার হবে। তা দেখো কত তৈরি 2.8 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে। যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে। তার প্রথম বিক্রিয়া লিখবে সোডিয়ামের সঙ্গে কার বিক্রিয়া, জলের বিক্রিয়া, 2Na প্লাস 2H2O, 2NaOH প্লাস H2। এখানে দেখো জলের দেওয়া আছে, ওজন দেওয়া আছে 4.5 গ্রাম, তাহলে এটা কি করবে, জলের আণবিক ভর নির্ণয় করবে। আর এখানে হচ্ছে উত্তর চেয়েছে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে, তাহলে এর আয়তন নির্ণয় করবে। তাহলে 2H2O আছে, আণবিক ভর কত হচ্ছে এখানে 36, আর H2 হচ্ছে 1 মোল আছে, তো এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে কত হচ্ছে 22.4 লিটার। তাহলে উত্তর চেয়েছে 4.5 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কত আয়তনের H2 উৎপন্ন করবে, তাহলে এটা ওই কিন্তু ডান দিকে রাখতে হবে আয়তনটাকে। তাহলে 36 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 22.4 লিটার কি উৎপন্ন করে হাইড্রোজেন এসটিপিতে। তা দেখো 36 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে এসটিপিতে 22.4 লিটার H2 উৎপন্ন করে। 1 গ্রাম জল কত হচ্ছে 22.4 বাই 36 লিটার, আর উত্তর চেয়েছে 4.5 গ্রাম জল কত আয়তনে H2 উৎপন্ন করে, 4.5 গ্রাম জল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কত হচ্ছে এটা 2.8 লিটার H2 উৎপন্ন করে। তাহলে উত্তর হচ্ছে কত 2.8 লিটার হাইড্রোজেন। এরপর কোশ্চেন, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে অর্থাৎ এসটিপিতে কত আয়তনের CO2 গ্যাস পাওয়া যাবে। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন অক্সাইড। তাহলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত আয়তনের CO2 উৎপন্ন হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখবে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস CO2। এখানে ক্যালসিয়াম কার্বনেট কত দিয়েছে 200 গ্রাম দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ওজনটা দেওয়া আছে, তাহলে আণবিক ভর নির্ণয় করবে। আর কত আয়তনের CO2 দিয়েছে, তাহলে কি করবে এসটিপিতে আয়তন নির্ণয় করবে। তাহলে প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনেটে কি করব আণবিক ভর নির্ণয় করব। ও ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, এখানে একটি পরমাণু হচ্ছে 40 × 1 মানে 40ই হবে, তাহলে 40 প্লাস কার্বনের পারমাণবিক কত 12। দেখো কার্বনের পারমাণবিক 12, এখানে একটি পরমাণু ছিল 12 × 1 হবে মানে 12ই হবে, প্লাস O3 আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে আণবিক ভর কত হবে, তাহলে এখানে আণবিক ভর হবে 16 × 3, কত হবে 16 × 3, তাহলে কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 48,
এটা যোগ করে দেবে, এটা 100, অঙ্কে যেহেতু গ্রাম আছে এখানে গ্রাম লিখবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কি হলো, আণবিক ভর হয়ে গেছে, কত হচ্ছে 100। এবার তোমার CO2 কি করবে, আয়তন নির্ণয় করবে STP-তে। এখানে কত মোল CO2 আছে, 1 মোল CO2। দেখো এখানে 1 মোল CO2 আছে, তাহলে আমরা জানি STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল CO2 আয়তনটা কত হবে, 22.4 লিটার। এটা STP-তে। উত্তর চেয়েছে কত আয়তনের CO2, তাহলে CO2টা কি করতে হবে, ডান দিয়ে রাখতে হবে, কি নেবে। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট STP-তে 22.4 লিটার কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। আর একে কত আর 200 কত, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট STP-তে 22.4 লিটার CO2 উৎপন্ন করে, CO2 উৎপন্ন করে। দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট STP-তে 22.4 লিটার কি উৎপন্ন করে, CO2। একে কত আর 200 কত, তাহলে 1 গ্রাম CaCO3 STP-তে কত হবে, 22.4 বাই 100 লিটার CO2 উৎপন্ন করে। এরপর 200 গ্রাম, কোশ্চেনে দেখো 200 গ্রাম দিয়েছে, তাহলে কি হবে, 200 গ্রাম CaCO3 STP-তে কত হবে, 22.4 বাই 100 গুণিত 200, এত লিটার CO2 উৎপন্ন করে। গাড়ি ঘর দুটো শূন্য কেটে যাচ্ছে। দেখো 22.4 ইন্টু 2, এটা হবে 44.8 লিটার CO2 উৎপন্ন করে। তাহলে STP-তে 44.8 লিটার কি উৎপন্ন হবে, 44.8 লিটার CO2 উৎপন্ন হবে।